রোস্টটা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এরকম লোগো নিয়ে একটা রোস্ট কিন্তু সহজে আপনিও তৈরি করতে পারবেন। চলেন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি করে নিয়েছি কতগুলো, আর এখানে মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো একটা কড়াইতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে এটাকে পেস্টটা করে নেব। এই যে আমি পেঁয়াজগুলা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দেওয়ার পর চুলা আঁচটা জ্বালিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি নরম হয়ে গেছে। আর এদিকে আমি মাংসটাকে একটু জাস্ট হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাংসটা পরিষ্কার করে অবশ্যই দিয়ে নেবেন। আমি মাংসটাকে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে মাংসটা আমি যে আমার পেঁয়াজের ব্রেস্টটা বসাইছিলাম এই ব্রেস্টটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ব্রেস্টটা গুলো জাস্ট উঠিয়ে নেবো একটা বাটিতে। এই তেলে আমি মাংসগুলোকেও ভেজে নেব। এই যে একটা একটা করে মাংস দিয়ে দিলাম, মাংসগুলো জাস্ট অল্প করে হালকা ব্রাউন করে ভেজে নেব। বেশি ভাজলে আবার রোস্টগুলো একটু মজা লাগে না, তাই আমি অল্প করে ভেজে এরকম কালার চেঞ্জ হয়ে আসার পরে মাংসগুলোকে জাস্ট উঠিয়ে নেবো আলাদা একটা বাটিতে। আলাদা একটা প্লেট উঠিয়েছিলাম। এইগুলাকে মাংসকে বেশি করে ভাজতে যাবে না। বেশি করে ভাজলে পরে আপনার রোস্টটা একটু জুসি হয় না। একটু কম করে ভাজলে রোস্টটা অনেক জুসি হয়ে থাকে। তারপর আমি পরবর্তীতে আরো কয়েকটা মাংস ছিল বাকি, ওইগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখেন আমার রোস্টগুলো সব হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই কালারটা চেঞ্জ হয়ে আসার পর সবগুলো রোস্ট আমি একইভাবে ভেজে নিয়ে একটা থালি উঠিয়ে নিয়েছি। এখন একই তেলে আমি গোটা কয়েকটা মশলা দিয়ে দিব রোস্টের জন্য। মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি জাল রোস্ট রান্না করবো, তাই আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হালকা। আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে আমি রোস্টে মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো, 1.5 চামচের মতো। তারপর দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি বেরেস্তা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পর একদম সবকিছু মিক্সড হয়ে যাওয়ার পর আমার এখানে আমি টক দই দিই নাই, এই লবণ দিয়ে দিলাম। সবকিছু দিয়ে দেওয়ার পর লবণ দিতে আমার ইউটিউবে মনে ছিল না। তারপর দিয়ে দিলাম টক দইটা দিয়ে দেওয়ার পর দেখেন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো টক দইটা আমি ফ্রিজে রাখার কারণে পানি ছেড়ে দিছিল, তাই এটা সপে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ একটু টমেটো সস। এটা ভালোভাবে মিক্স করে নেবেন, মাখিয়ে টাকিয়ে নিয়ে তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে মিক্স করে জাস্ট হালকা একটু পানি দিয়ে মাংসগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দেবো। এখানে আমি বেশি নাড়াচাড়া করবো না, এটাকে আমি ডাইরেক্ট চুলাতে বসিয়ে দেবো। চুলাতে হালকা একটু বলক চলে আসছে দেখতে পাচ্ছেন। আমি অল্প পরিমাণে একটু লবণ আমার কম হয়েছে, তারপর আর একটু লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু অল্প আছে রান্না করতে থাকবো আস্তে আস্তে। আমি রোস্টটাকে কখনোই হাই ফ্লেমে রান্না করি না, হালকা মিডিয়াম আছে রান্না করি। তারপর রোস্টটা অনেক বেশি জুসি হয়। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা গুঁড়া দুধ। রোস্টে যদি গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে তার টেক্সচারটা অনেক বেশি গুণে বেড়ে যায়, এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। এই পর্যায়ে আমার রোস্টটা দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গেছে, একদম গ্রেভিটাও অনেক শুকিয়ে আসছে। তারপর আমি এক গ্লাস পরিমাণ একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, আমার ঘরে ছিল। আর যদি না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করবেন। এরপর যে লিকুইড দুধটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বেরেস্তা না দিলে তো রোস্টের একদম যে ক্রামটা চারপাশে ছড়া, এটা একদমই হয় না। দেখেন লাস্ট লুক আমার রোস্ট কেমন হয়েছে অবশ্যই জানাবেন।